খেলার আর 4 মিনিট রয়েছে। বসিরহাট যুবক সংঘের সবুজ মাঠে চলছে ভালোবাসার ফুটবল যুদ্ধ। লস্করাটি নিউ স্টার ক্লাবের 1 গোল করে সমতায় ফেরার মরিয়া চেষ্টা। তখন এলেন রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি, নিউটাউন ফুটবল লিগের চিফ প্যাটার্ন, প্রধান পৃষ্ঠপোষক। মাঠ ঘিরে থিকথিকে ভিড়। তখন মন্ত্রমুগ্ধ নিউটাউন ফুটবল লিগের কোয়ার্টার ফাইনালের শেষ রাউন্ডের ঘুনি মোহামেডান এবং লস্করাটি নিউ স্টার ক্লাবের অনবদ্য ফুটবল ম্যাচে সেই ভিড় কাটিয়ে আসতে হয় বিধায়ককে। বাধ্য হয়ে এই লিগের সম্পাদক মোহাম্মদ আফতাব উদ্দিনকে বলতে হয় বিধায়ককে আসতে দিন। বিধানসভা চলছে, কোয়ার্টার ফাইনালের কোনো ম্যাচে আসতে পারেননি, আজ পেরেছেন। এত দর্শক আর উন্মাদনা দেখে তাপস চ্যাটার্জিও বললেন জমে গেছে নিউটাউন ফুটবল লিগ। তাকে বরণ করে নিতে না নিতেই এদিকে 1-0 গোলে সেমিফাইনালে চলে গেল ঘুনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিছুক্ষণ চলল কর্মকর্তা সমর্থকদের জয়োল্লাস। আনিসুর হলেন ম্যান অব দ্য ম্যাচ। ঘটনাক্রমে ঘুনি মোহামেডান স্পোর্টিং ক্লাব নিউটাউন ফুটবল লিগের প্রধান উদ্যোক্তা আফতাব উদ্দিনের নিজের ক্লাব। মুখে তৃপ্তির হাসি রেখে আফতাব উদ্দিন বললেন, 16টি টিমই আমার। এইভাবে জয়ের প্রতিক্রিয়া জানালেন মোহাম্মদ আফতাব উদ্দিন। ছেলেরা মোবাইল ছেড়ে মাঠমুখী হোক, ফুটবল খেলুক, রাজারহাট থেকে ফুটবলার উঠে আসুক, এই মকসদ নিয়ে সারা রাজারহাট জুড়ে 1 মাস ধরে ফুটবল লিগ করছেন। খুব সুন্দরভাবে খেলা হচ্ছে এই টুর্নামেন্ট। নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশন তো আমাদের যে ফুটবল টুর্নামেন্ট পুরো নিউটাউন বিধানসভা মুখ ধরে খেলার খুব একদম উন্মাদনা দেখা দিয়েছে। আজকের ম্যাচটাও এত দর্শক, সুন্দর খেলা হয়েছে। আমি লাস্টের দিকে আমি বিধানসভা থেকে আসছি। ফুটবল সমিতিতে এই ফুটবলের একটা প্রিন্সিপাল ডিভিশন হচ্ছে যেখানে লোকাল ছেলেরা খেলছে এবং সারা বিধানসভা জুড়ে খেলাটা হচ্ছে। অনেকগুলো ভেন্যুতে খেলা হবে। আগে একটা টুর্নামেন্ট করলে 1 দিন বা 2 দিন এটা একটা এন্টারটেনমেন্টমূলক টুর্নামেন্ট হয়। এই টুর্নামেন্টটা থেকে প্রতিভা অন্বেষণ করার একটা কাজ দেখবেন। আজকেও দেখবেন এত দর্শক, কী উত্তেজনামূলক খেলা হলো। 1-0 গোল যে কোনো সময় শোধ হয়ে যেতে পারত। ওই সেকেন্ড টাইম যে ওরা আক্রমণ করেছিল ঠিক মুখে যদি একটু করতে পারতো, পজিটিভ করতে পারতো, মানে এত সুন্দর। ঘুনি মোহামেডান চিরকালই খুব ভালো টিম। আমরা ছোটোবেলায় নাম করে দেখতাম ঘুনি মোহামেডান যখন আসছে বাবা বলতেন ঘুনি মোহামেডান খেলতে আসছে। ঘুনি মোহামেডান চিরকালই ঘুনি একটা নাম করা। ঘুনি হচ্ছে ফুটবলের মক্কা। আমি বলি ওদের ওখানে গিয়ে বলি, ওরা হাততালি দেয়। আর ঘুনি হচ্ছে আমাদের কলকাতায় যেমন ফুটবলের মক্কা, ঘুনি হচ্ছে আমাদের রাজারহাটে ফুটবলের মক্কা। ঘুনি থেকে প্রচুর ওখানে যখন প্র্যাকটিস হয় মাঝে মাঝে যেহেতু আমি ওখানকার এই সঙ্গে আমি আছি, মাঝে মাঝে যাই দেখেছি। আফতাবদা আমাদের এমএলএ সাহেব তাপস চ্যাটার্জি বা কাকুকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য। এটাই বলবো যে এখন মানে মোবাইলের যুগ, বাচ্চা কাচ্চা সবসময় মোবাইল নিয়ে মানে সবসময় মোবাইলের মধ্যে ঢুকে আছে। এই উদ্যোগগুলি হচ্ছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজের উন্নতি হবে। খুব ভালো একটা উদ্যোগ এটা। আমরা প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি ঘুনি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যে তারা এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে লস্করাটি নিউ স্টারকে 1-0 ব্যবধানে পরাজিত করেছে। আমি এই মিডিয়া পার্সন যারা আছে আপনাদের ক্যামেরার অপোজিটে বলতে চাইছি, আপনারা ক্যামেরায় ইতিমধ্যেই বন্দি করেছেন বসিনা যুবক সংঘর মাঠে কোনো আইএসএল ম্যাচের থেকে কম না দর্শকের যা উপস্থিতি ছিল। সর্বোপরি যে 2টি দল এই চতুর্থ কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করেছে, ঘুনি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং লস্করাটি নিউ স্টার ক্লাব, 2টি ঐতিহ্যবাহী ক্লাব একটা টানটান উত্তেজনার মধ্য দিয়ে 1-0 ব্যবধানে ঘুনি মোহামেডান স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। লিগ জমে উঠেছে, প্রত্যেকটা মাঠে কিন্তু প্রত্যেকটা খেলায় এত লো, কি বলবে? নিউটাউন ফুটবল লিগ শুধুমাত্র নিউটাউনে সীমাবদ্ধ নেই, নিউটাউন পেরিয়ে নিউটাউন বিধানসভার বাইরে সর্বোপরি বলবো আমাদের জেলা জুড়ে নিউটাউন ফুটবল লিগের প্রসার ঘটেছে। আমাদের একটাই টার্গেট, এই লিগ থেকে আমাদের এলাকার যে সমস্ত ছেলেরা খেলছে আপনারা সকলেই জানেন, আপনারা মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে এই লিগে নিউটাউন বিধানসভার মধ্যে 5 জন খেলোয়াড় এবং বিধানসভার বাইরে 2 জন খেলোয়াড় খেলতে পারবে। আমাদের মূল উদ্দেশ্য আমাদের বিধানসভার যে সমস্ত খেলোয়াড়রা আছে তাদেরকে উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। এবং যারা মোবাইল মুখো হয়ে আছে যে সমস্ত ছেলেরা তাদেরকে ফুটবল মুখো করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।